হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি মিক্স ফান্ডার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই মিক্স ফান্ডার চ্যানেলে। তোমাদের ব্রেকআপ হয়ে গেছে এবং তুমি চাইছো তোমার এক্স পার্টনারকে তোমার জীবনে আবার ফিরিয়ে আনতে, বা তোমাদের মধ্যে যা গণ্ডগোল ছিল সব কিছু ভুলে ভালে, সব কিছু একদম ভুলে গিয়ে নতুনভাবে স্টার্ট করতে, একদম ফ্রেশ স্টার্ট দিতে একটা। এবার তুমি ফ্রেশ স্টার্ট তো দেবে, কিন্তু খুঁজে পাচ্ছ না কি করবে, কোথা থেকে স্টার্ট করবে, কিভাবে করবে। তাহলে তুমি একদম পারফেক্ট ভিডিওতে চলে এসছো। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের সব কিছু প্রবলেম আমি শর্ট আউট করে দেবো, তোমাদেরকে জিনিসগুলো ভালো করে বুঝিয়ে বলবো, এক্সপ্লেন করে বলবো। তো ভিডিওটাকে তোমরা যদি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমাদের অনেক কাজে লাগবে। এবার তোমাকে বলি যে প্রথমত এই জিনিসটা বুঝতে হবে যে তোমার পার্টনার, তোমার যে গার্লফ্রেন্ড, তোমার যে বয়ফ্রেন্ড, যে এক্স হয়ে গেছে, সে কীরকম ছিল। এরপরে তোমাকে বিচার করতে হবে সে অ্যাবিউজিভ ছিল, মানে উল্টোপাল্টা গালাগালি দিত, মারতো, তোমার শোষণ করতো, বা তোমাকে বিভিন্ন রকম উল্টোপাল্টা কাজে যোগ দিতে মানে বাধ্য করতো, উল্টোপাল্টা কাজ করতে বাধ্য করতো। এই সমস্ত যেগুলো খারাপ জিনিস তুমি বিচার করে দেখলে যে তোমার পার্টনার খারাপ ছিল, তোমার পার্টনার তোমাকে হার্ট করেছিল, কিন্তু মন ভালো, এ সমস্ত ভালো এটা নয়, সমস্ত কিছু বিচার করো। ইভেন এটাও যদি অসুবিধে হয় বিচার করতে, লিখতে, মানে ভাবতে, তাহলে তোমরা খাতায় লিখে ফেলো যে তার ভালো গুণগুলো কী ছিল, সে আমার সাথে কী কী খারাপ ব্যবহার করেছে। দেখো, কারণ এই জিনিসটা তোমার জীবনের সওয়াল, তোমার ফিউচারের সওয়াল। কারণ তুমি যদি একটা ভালো পার্টনারের হাতে পড়ো তাহলে তোমার জীবন নরক থেকে স্বর্গ হয়ে যেতে পারে, আবার একজন খারাপ পার্টনারের হাতে পড়লে জীবন স্বর্গ থেকে নরক হয়ে যেতে পারে। সো তোমাকে এই ডিসিশনটা নেওয়ার আগে ভালো করে জিনিসটা বুঝতে হবে যে তোমাদের পার্টনার কেমন ছিল। এখানে তোমাকে আমি একটা জিনিস রেকমেন্ড করতে পারি যে তোমার পার্টনার যদি অ্যাবিউজিভ থাকে, খারাপ থাকে, এবং খারাপের রেশিওটাই বেশি থাকে, তাহলে অবশ্যই তোমার পিছন ফিরে দেখার কোনো কারণ নেই এবং তুমি মুভ অন করো, সামনের দিকে এগিয়ে যাও, ভবিষ্যৎ তোমার আরও ভালো হবে। তো এবার আমি ধরে নিলাম যে তোমাদের একটা ছোটোখাটো কারণে ব্রেকআপ হয়ে গিয়েছিল, তুমি এখন চাইছো না তাকে ছেড়ে তোমার জীবনটা উপভোগ করতে, বা তাকে ছেড়ে দিতে, তোমার জীবনে তাকে আবার ফিরিয়ে আনতে চাও। সো এই ভিডিওটাকে তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে এখানে প্রথম জিনিস তোমাকে যেটা বলতে হবে, তোমাকে যেটা করতে হবে, প্রথম জিনিস, তাকে একটু টাইম দিতে হবে। কারণ দেখো, টাইম এমন একটা জিনিস যেটা সবসময় পরিবর্তনশীল এবং তোমার জীবনটাকে কখন পরিবর্তন করে দেবে তুমি নিজেও ধরতে পারবে না। সময় এমন একটা জিনিস, তাই ব্রেকআপ হয়ে যাওয়ার পরে তাকে বারবার ফোন কল, মেসেজ, চ্যাট এগুলো না করে তাকে একটু স্পেস দাও। তোমার যদি ভুল থেকেও থাকে তুমি তাকে বলো যে আমার ভুল ছিল, আমার ঠিক ছিল, তুমি সব কিছু সর্ট আউট করো। এবং তার যদি ভুল থাকে তারপরেও সেই জিনিসটা স্বীকার না করে সে যদি ব্রেকআপ করে নেয়, তাকে একটু টাইম দাও, তাকে বুঝতে দাও যে হ্যাঁ, তুই যেটা করেছিলি সেটা ভুল করেছিলি। এবার বুঝতে পেরে সে নিশ্চয়ই একটু রিগ্রেট ফিল করবে, ভেতর থেকে অনুশোচনা আসবে যে আমি যেটা করেছি হয়তো এতটাও বড় কিছু করা ঠিক হয়নি, এত বড় ডিসিশন একটা রাগের মাথায় নেওয়া ঠিক হয়নি। এই সমস্ত সিচুয়েশনে অনেক বেশি চান্স থাকে তোমার পার্টনার তোমার কাছে আবার ফিরে চলে আসার। দেখো, এখানে তোমাকে আমি কল করতে বারণ করলাম, মেসেজ করতে বারণ করলাম, তুমি হয়তো ভাবছো যে কল না করলে, মেসেজ না করলে সে তো মুভ অন করে যাবে, সে তো অন্য কাউকে খুঁজে নেবে, তাহলে আমার কি হবে। দেখো, এখানে একটা লজিক বোঝো। তোমরা হয়তো সব বাচ্চার সাথে খেলেছো, মানে ছোট বাচ্চার সাথে খেলেছো নিশ্চয়ই। দেখবে তুমি যদি সেই ছোট বাচ্চাটাকে ধরতে যাও, সেই ছোট বাচ্চাটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে, যত তাড়াতাড়ি পারলে, ছুটতে না পারলেও সে কিন্তু ছুটে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই এখানে তুমি যত কোনো মানুষের পিছনে ছুটবে, যত কোনো মানুষকে ধরার চেষ্টা করবে, সে কিন্তু তোমার হাত থেকে বেরোনোর চেষ্টা ততই বেশি করবে। তাই তাকে একটু স্পেস দাও, তাকে বুঝতে দাও। দেখবে বুঝতে পারলে অবশ্যই সে রিগ্রেট ফিল করবে, আর যদি রিগ্রেট ফিল করে তাহলে অবশ্যই তোমার সাথে আবার কথা বলার চেষ্টা করবে এবং তোমার কাছে ফিরেও আসবে। আর হ্যাঁ, তোমরা যেটা ভাবছিলে যে মুভ অন যদি করে যায়, বা তোমাকে ছেড়ে যদি ভুলে যায়, তোমাকে ছেড়ে যদি চলে যায়, দেখো, যে মানুষ তোমার জন্য অপেক্ষা করবে না, তোমার কথা ভাববে না, সে মানুষটা তোমার কোনোদিনও ছিলই না। বাট তুমি এদিকে ভেবে যাচ্ছ যে ও শুধু আমারই, কিন্তু এটা হয় না।
আর এটা মনে রেখো, যদি সে ভুলে যায়, তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে হি ইজ নট মেন্ট ফর ইউ আর সি ইজ নট মেন্ট ফর ইউ। এবারে তোমাকে দ্বিতীয় পয়েন্টে চলে যেতে হবে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে এরকম, তোমাকে এখানে ভাবতে হবে যে তোমার কি ভুল ছিল বা তার কি ভুল ছিল, তুমি সেই ভুলটাকে কিভাবে শুধরে নেবে, বা কী কারণে তোমাদের ব্রেকআপ হয়েছিল, কী কারণে তোমাদের বিচ্ছেদ হয়েছিল। এই জিনিসটা তোমাকে ভালো করে বুঝে নিতে হবে। তোমাকে খুঁজতে হবে যে সত্যি সেখানে তোমার কোনো ভুল ছিল কি না। এবং দেখো, প্রবলেম থেকে তুমি যত পালাবে তত প্রবলেম কিন্তু বড় হতে থাকবে এবং বিভিন্ন রূপে আসতে থাকবে। তাই প্রবলেম থেকে না পালিয়ে প্রবলেমটা ফেস করো এবং প্রবলেমটা সর্ট আউট করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো কী কারণ, সর্ট আউটের রাস্তা খোঁজার চেষ্টা করো, দেখবে প্রবলেমটা সর্ট আউট হয়ে যাবে। এরপরে থার্ড পয়েন্টটা যেটা হচ্ছে, তোমাকে খুঁজতে হবে যে যদি প্রবলেমটা ফিক্সেবল থাকে, যদি প্রবলেমটা সর্ট আউট করার মতো প্রবলেম হয়, তাহলে তোমাকে রাস্তা খুঁজতে হবে যে কিভাবে আমি সর্ট আউট করব, কিভাবে প্রবলেমটাকে ঠিক করব। কারণ দেখো, প্রবলেমকে তুমি যত ধরে রাখবে বা প্রবলেম থেকে যত পালাবে, প্রবলেম কিন্তু বাড়তে থাকবে। তাই প্রবলেমটা সর্ট আউট করার রাস্তা খুঁজতে হবে তোমাকে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি কারোর রাগ হয় বা বারবার কথায় কথায় রেগে যায়, শর্ট টেম্পার হয়, আমরা বলি না যে সমস্ত মানুষগুলো শর্ট টেম্পার হয় তাদের মনটা প্রচুর ভালো হয়, তারা প্রচুর ভালোবাসতে জানে, কিন্তু তাড়াতাড়ি রেগে যায়। যাদের কথায় কথায় রাগ হয় তারা ভালোবাসতেও তত বেশি জানে। এটা যেমন ঠিক, তাহলে তোমাকে ওই জিনিসটা সর্ট আউট করার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে মেডিটেশন করতে হবে বা তোমাকে কাউন্সিলিং করতে হবে। তোমাকে খুঁজতে হবে, ডেপথে যেতে হবে, ভেতরে ঢুকতে হবে যে কারণটা কী কারণে তোমাদের রাগ হচ্ছে, কী কারণে কষ্ট পাচ্ছ বা কী কারণে তোমার এটা হচ্ছে, সেই জিনিসটাকে ফিক্স করার চেষ্টা করো, দেখবে প্রবলেমটা সর্ট আউট হয়ে যাবে। দেখো, প্রবলেম কিন্তু অনেক জীবনে বড় বড় আসে, তাই তোমাকে এটা খুঁজতে হবে প্রপার সলিউশন, এবং তোমাকে নোট ডাউন করে নিতে হবে যে এই প্রবলেমটা সর্ট আউট করার জন্য আমি কি করতে পারবো এবং ও কি করতে পারবে, কোনটা করা ঠিক হবে, কোনটা করা ঠিক হবে না, কতটা আমি এফোর্ট দিতে পারবো। ধরো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো মনে করো যে তুমি টাইম দিতে না বলে তোমাদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়েছে, বা তুমি সময় দিতে না সেই জন্য ব্রেকআপ হয়েছে, বা আরেকটা ধরো যে বা আরেকটা প্রবলেম, ধরো তোমার পার্টনার তোমাকে টাইম দিত না, তার সাথে সাথে তোমার সাথে অ্যাবিউজিভ কথা বলতো, তোমাকে গালাগালি দিত, উল্টোপাল্টা কথা বলতো, রেসপেক্ট করতো না বেসিক্যালি। তাহলে সেই জিনিসগুলো যেমন ফিক্সেবল, সেই জিনিসগুলো আবার তোমরা পুনরায় ঠিক করতে পারো। এই জিনিসগুলো ফিক্স করার চেষ্টা করো এবং রাস্তা খোঁজার চেষ্টা করো। শুধু এটা বলো না যে হ্যাঁ আমি ঠিক করে নেবো, আমি করে নেবো, ঠিকটা করার চেষ্টা করো, প্রপার সলিউশন খোঁজার চেষ্টা করো। দেখো, এর পরের পয়েন্ট, তুমি সব কিছু ঠিক করে নিলে, তার সাথে সাথে ভেবেও নিলে কিভাবে ঠিক করবে। এবারে প্রয়োজন পড়বে তোমার কি না, সেই পার্টনারকে তোমার সাথে দেখা করতে হবে, বা তোমাকে তোমার পার্টনারের সাথে দেখা করতে হবে। তার জন্য তোমাদের দুজনকে একটা দেখা করতে গেলে, তোমাকে মিট করতে গেলে তাকে রাজি করাতে হবে। এবার এত সহজে কেউ তো রাজি হবে না, কারণ তোমাদের ব্রেকআপ হয়ে গেছিলো, তোমাদের দুজনের সাথে কথা ছিল না, তাই এত সহজেও রাজি হবে না। তাই তোমাকে রাজি করাতে হবে, তাকে বলতে হবে যে চলো একবার অন্তত দেখা করো, আমার সাথে একবার কথা বলো, এবং এমন একটা প্লেস ঠিক করো যেখানে মোটামুটি পাবলিক থাকবে, তুমি একদম একা চলে যাচ্ছ এরকম নয়, পাবলিক থাকবে, কিন্তু খুব যে বিরাট চিৎকার হচ্ছে, কোলাহল হচ্ছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে এরকম নয়। একটা নির্জন পরিবেশ, মোটামুটি শান্ত পরিবেশ, যেখানে তোমরা দুজনে কথা বলতে পারবে, ডিস্টার্ব করার কেউ থাকবে না, এরকম জায়গা সিলেক্ট করো এবং দুজনে গিয়ে কথা বলো। তুমি বলো, এটা তুমি প্রপোজালটা দাও যে দেখো আমাদের দুজনের এটা শর্ট আউট করতে চাই, আমি এরকম কিছু রাস্তা দেখেছি যে এই ভুলগুলো আমার হয়েছে, বা এই জিনিসগুলো ঠিক করতে পারি আমাকে, মানে আমার দিক থেকে, তুমি এগুলো করার চেষ্টা করো, তাহলে আমাদের রিলেশনশিপটা শর্ট আউট হয়ে যাবে, ভালো হবে। দেখো, দুজনে যদি চায়, বলে না মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, সেরকম ব্যাপারটা। দুজনে যদি চায়, তোমাদের প্রবলেমটা কিন্তু আবার শর্ট আউট হয়ে যাবে। দুজনের যদি মত থাকে তবেই হবে, যদি একজনের থাকে তাহলে কিন্তু হবে না। কেউ হয়তো চাইছেই না ঠিক করতে, অজুহাত দিয়ে যাচ্ছে, তাহলে ঠিক হবে না। যদি দুজনে চাই তবেই হবে, এই কথাটা মনে রেখো। দেখো, তোমাকে এখানে একটা উপদেশ দিয়ে রাখি, এখানে কোনোদিনও কারো ভুল দেখতে যেও না, যে তোর এই ভুলগুলো হয়েছিল, তুই এই ভুলগুলো করেছিলি, এই ভুলগুলো শুধরে নে তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। বা এটা বলো না যে তুই নিজেকে এই জায়গায় পরিবর্তন করে নেন তাহলে ঠিক হয়ে যাবে। এই জিনিসগুলো না বলে
কিভাবে তোমরা দুজনে বোথ ঠিক করতে পারবে সেটা দেখার চেষ্টা করো। দেখো, তুমি দেখাও করে নিলে, তার সাথে কথাও বলে নিলে, সব কিছু হয়ে গেল, তোমরা দুজনেই কাজ করতে রাজি, তোমরা দুজনেই ভুলগুলো শুধরে নিতে রাজি। এবার তোমাকে কি করতে হবে? তোমাকে কাজ করতে হবে নিজেদের ওপরে। মানে তোমাদের রিলেশনশিপটাকে ঠিক করার জন্য, আবার রিপেয়ার করার জন্য তোমার দুজনকে কাজ করতে হবে। কারণ কাজ করা ছাড়া, দুজনকে এফোর্ট লাগানো ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। অটোমেটিক তো আর কোনো জাদু নয় যে অটোমেটিক ঠিক হয়ে যাবে। তোমাদের দুজনকে কাজ করতে হবে এবং অপর ব্যক্তিকে হেল্প করতে হবে, দুজনে দুজনকে হেল্প করতে হবে। এটা হচ্ছে বেসিক্যালি জিনিস। এবং এই 5 নম্বর টিপসটা যদি তুমি ফলো না করো, যে কাজ করতে হবে নিজেদের ওপরে, তাহলে কিন্তু তোমাদের প্রবলেম কোনোদিনও সর্ট আউট হবে না। কারণ এই প্রবলেমটা প্রবলেম পর্যন্তই রয়ে যাবে। সলিউশনের রাস্তা জেনে, মানে সলিউশন সব কিছু জেনেও সলিউশন হবে না। আর সলিউশনের রাস্তা পর্যন্ত যেতে পারবে, বাট সলিউশনটা হবে না। এই জন্য এই 5 নম্বর টিপসটা অবশ্যই ফলো করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমাদের প্রবলেম সর্ট আউট হয়ে যাবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভাই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। আর আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে ভুলো না। ইনস্টাগ্রামে যাও, গিয়ে ফলো করো, কারণ খুব তাড়াতাড়ি একটা বিরাট বড় গুড নিউজ আসতে চলেছে। তোমরা যাও, গিয়ে অবশ্যই ফলো করো এবং ডিএম করে তোমাদের প্রবলেমের কথা জানাও আমাকে। তো আমি মিহির মিক্স ফান্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। পারলে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।